সুপ্রিয় চাষি ভাই, চলে আসলাম ধানের চারার মহারাজ্যে। শুধু রাজ্য বললে ভুল হবে, যদি এই দিকে তাকাই সেদিকেই ধানের চারা, যদি এই দিকে তাকাই এই দিকেও দেখেন পুরাই ধানের চারা। আসলে কৃষকের প্রত্যেকটা ফসল চাষের জন্য পূর্ব প্রস্তুতি থাকে। বড় মৌসুম আসতেছে সামনে, এখন চলতেছে অগ্রহায়ণ মাস। আগাম অনেকেই আমরা ধানের চারা ফেলছি, এখনও যারা প্রস্তুত হই নাই, এখনও যারা ধানের চারা ফেলার চিন্তা করে নেয়, আমি মনে করি তারা বকার স্বর্গে বাস করতেছি। কারণ কিছুদিন পরে ঘন কুয়াশা পড়বে, যখন আপনি ধানের বীজ ফেলবেন দেখা যাবে বীজের শিকড় গজাচ্ছে না, দীর্ঘ সময় লাগতেছে, ধানগুলো কুশি অবস্থায় লাল হয়ে মারা যাচ্ছে, নানাবিধ সমস্যা দেখা দিবে। তাই বলবো আপনারা যারা এখনও ধানের বীজ ফেলেননি, আমি বলবো খুব দ্রুত ধানের বীজ আপনি মাটিতে ফেলে এরপরে তার পরিচর্যা নিন। দেখুন এখন কিন্তু আমাদের কৃষকের প্রস্তুতিকাল, বড় মৌসুমের প্রস্তুতিকাল। দেখেন এই যে ধানের চারাগুলো করছে, এখানে কিন্তু আমরা যদি এখন সকালে আসি, এইরকম এই ধানের চারাতে আপনি এরকম হাত দিয়ে এইভাবে কুয়াশা ভেজা বাড়ি দিবেন, হাতে দেখবেন উকুনের মতো ছোট্ট ছোট্ট পোকা, যেটাকে থ্রিপস বলা হয়। এই পোকাটার আগমন ঘটলে কি হয়, ধানের চারার মাঝখানের বাইলটা সাদা হয়ে যায়, পাতাটা ফ্যাকাশে রং ধারণ করে, বাড়াবাড়তি কমে যায়। ঠিক ওই সময় আমরা কিন্তু চুলার বাসি ছাই, বাড়িতে যে ভাত রান্না করে বা যারা রস জাল করি, এই ধরনের যাদের বাড়িতে বাসি ছাই থাকে, বাসি ছাইটা দিয়ে দিব, তাহলে থ্রিপস পোকার আক্রমণ থেকে আপনি আপনার ধানের চারাকে রক্ষা করতে পারবেন। ধন্যবাদ।